পুরোনো দিনকার হাট যেরকম বসতো এরকমই লাল মাটি, ঠিক আছে, কোনো ম্যানুপুলেট করা হয়নি। দোতলায় উঠবো, একটু অথেন্টিক লাগছে জায়গাটা, বেশ ভালো লাগছে। তো আমার মনে হয় কোপাই নদীর বিউটি দেখার জন্য বর্ষাকালে আসাটাই বেটার। গুড মর্নিং সবাইকে। তো আজকে একটা রাইড করতে চলেছি, একদম ছোট্ট রাইড। আমি প্রপার গিয়ারে নেই আজকে, একটা জ্যাকেট পরে বেরিয়ে পড়েছি আর হাফ গ্লাভসটা পরেছি। তো আজকের গন্তব্য হচ্ছে 120 কিলোমিটার মতন আমার বাড়ি থেকে। সেটা হচ্ছে শান্তিপুর থেকে শান্তিনিকেতন যাচ্ছি। সামনে বসন্তকাল আসছে, তো বসন্তের একটা ভাইব নিতে। আমি আগে কখনো যাইনি, আর আমি ঠিক করেছি এপ্রিলে, যেহেতু প্ল্যানটা বলেছি আগের ব্লগেই আমার, যে নর্থ আর ইস্ট সিকিমটা কমপ্লিট করব। দুবার যে স্বপ্নটা ভেঙে গেছে, যেতে পারিনি, তো এইবার সেটা করব। তার আগে ছোট ছোট কয়েকটা ঘুরে নিচ্ছি, তো সেগুলোর এক্সপিরিয়েন্সই তোমাদের দেওয়ার জন্য আজকের এই 120 কিলোমিটারের একটা রাইড করতে চলেছি শান্তিপুর থেকে শান্তিনিকেতন। তো চলো, প্রতিবারের নাই এবারও আগমেশ্বরী মায়ের মন্দির থেকে ইন্ট্রোটা দিয়ে দিলাম, রাস্তার এক্সপিরিয়েন্স তোমাদের সবার সঙ্গে শেয়ার করছি। চলো টাটা, দেখা হচ্ছে রাস্তায়। বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারাজে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে, মধুর অমৃত বাণী, বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজি, বসন্ত এসে গেছে, থাক তব ভুবনের ধূলি মাখা চরণে, মাথা নত করে রব, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। 10:30টার মধ্যে শান্তিনিকেতন ঢুকে যাওয়ার পর আমাদের যে রয়্যাল বেঙ্গল হোটেলটা করা ছিল, আগে থাকতেই করা ছিল, তো সেখানে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে এখন এসছি শান্তিনিকেতনের আর একটা বিখ্যাত জায়গা, যেখানে না আসলে শান্তিনিকেতন অসম্পূর্ণ, সেটা হচ্ছে সোনাঝুরির হাট। এরপরে এখান থেকে যাব হচ্ছে সৃজনী শিল্পগ্রাম। আরও কয়েকটা জায়গায় যাওয়ার কথা আছে, তো আমরা লেট করেছি কারণ স্নান ফান করে একটু ল্যাদ খাচ্ছিলাম, তার জন্য লেট হয়ে গেছে। তো এখন চলো সোনাঝুরির হাটটা এক্সপ্লোর করাই সবাইকে। আমি আমার মতন করে এক্সপ্লোর করি, নিজে যতটুকুনি আনন্দ করার পর তোমাদের দিতে পারবো। তো চলো তোমরা আমার সঙ্গে দেখে নাও, আর তারপরে আর কি কি দেখাতে পারি সেটাও দেখা হচ্ছে। হাই এভরিওয়ান, তো আমি যে সারা বছর ধরে এত ট্যুর করি, এত ফ্রেশ থাকি, এত এনার্জেটিক থাকি, তার প্রধান কারণ হচ্ছে জ্যোৎস্না কসমেটিক্সের এই সুন্দর সুন্দর পারফিউমগুলো। ওটা অসাধারণ। রোজ আউট আছে, এনজয় আছে, 7 মিলিয়ন আছে, সানায়া আছে, কে লাতাফা আছে, CR7 আছে, মায়াজান আছে, হোয়াইট আউট আছে। প্রতিটা, এ বলছে আমায় শোক, তো এ বলছে আমায় শোক, প্রতিটা ভালো লাগে।
তার জন্য আমি আমার ডেসক্রিপশানে এর সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো, ওয়েবসাইটের লিঙ্কগুলো দিয়ে দেবো, সেখানে গিয়ে ভিজিট করতে পারবে। আর 3টে কিনলে তো একটা ফ্রি আছে। ইভেন আমি তোমাদের বলে দিতে পারি এটা একদম রিজনেবল প্রাইসের মধ্যে, একদম, যার সঙ্গে আদার্স বড় বড় কোম্পানির গন্ধ তো মানে মিলবেই না, এত সুন্দর প্রিমিয়াম লেভেলের কোয়ালিটি এটা। তো আমার ডেসক্রিপশন দেওয়া লিঙ্ক থেকে তোমরা ভিজিট করলে, তোমরা যদি তাদের জানাও, তো তোমরা আরও অনেক ছাড় পেয়ে যাবে। এমনিই সারা বছর প্রচুর ছাড় চলে, এত সুন্দর ওরা প্যাকেজিংটা করে প্রতিটা বোতলের সঙ্গে, মানে জাস্ট অসাধারণ। আর হ্যাঁ বলে দিই, এটা হচ্ছে অয়েল বেস পারফিউম, নো অ্যালকোহল, হ্যান্ডমেড পারফিউম। তোমরা পারচেস করো ঝটফট দেওয়া আমার ডেসক্রিপশান দেওয়া লিঙ্কে। তো সোনাঝুরির হাটে, মানে এটা হাট যেগুলো সিনেমায় দেখেছিলাম, পুরোনো দিনকার হাট যেরকম বসতো এরকমই লাল মাটি, ঠিক আছে, কোনো ম্যানুপুলেট করা হয়নি যে নিচেরটাকে। পাশাপাশি হচ্ছে এই হাট, প্রচুর ভিড়। তো দেখো, এখন রয়েছি শকুন্তলা রেস্টুরেন্টের সামনে। আমরা যেহেতু শান্তিপুর থেকে বিলং করি, তো আমাদের মাদারসাটের এক্সপিরিয়েন্স আছে, কোজিকুঠির এক্সপিরিয়েন্স আছে। তো শকুন্তলা রেস্টুরেন্টের অনেক কথা শুনেছিলাম, তো শান্তিনিকেতন এসে একবার এখানে ভিজিট করার ইচ্ছা ছিল। তো আজকে শকুন্তলা রেস্টুরেন্টে ঢুকবো, আশপাশে মাদল বাজছে, তারপর হচ্ছে বাঁশি বাজছে, বেশ ভালো লাগছে, ডাফলি বাজছে, তো সেইগুলো এক্সপ্লোর করাবো। আর প্রচুর কিন্তু এখানে ক্রাউডও আছে, সেগুলো এক্সপিরিয়েন্স করাবো। তার আগে একটু পেট পুজোটা করে নিই শকুন্তলা রেস্টুরেন্ট থেকে। তো চলো, কী কী খাচ্ছি না খাচ্ছি খানিকটা দেখাবো, কারণ আমি খুব বেশি রিভিউ দিই না। তো চলো, এখন দোতলায় উঠবো, একটু অথেন্টিক লাগছে জায়গাটা, বেশ ভালো লাগছে, ঠিক আছে, পুরোটা কাঠের মনে হচ্ছে। তো এখানে সিঁড়িগুলো দেখতে পাচ্ছ, তো জানি না সিট পাবো কেন, হ্যাঁ পেয়েছি। তো এখানে বিজিএম যেটা রয়েছে, আমি কপিরাইট খেয়ে যাবো, তো তার জন্য হয়তো আমার কথাগুলো হাইট থাকবে। তোমরা এখন এখানকার কিছু ফুড ট্রাই করবো আমরা, সেটা দেখতে পাবো। গোপন স্বপনে ছাইল অপরশ আঁচলের নব নীলিমা, উড়ে যায় বাদলের এই বাতাস। এখন রয়েছি কোপাই নদীর ধারে। তো আমার মনে হয় কোপাই নদীর বিউটি দেখার জন্য বর্ষাকালে আসাটাই বেটার। এখন ড্রেনের মতন লাগছে, যদিও মানে জলও পরিষ্কার নয়, ন্যাচারালি জল যখন যাতায়াত করছে না, জমা জল তো পরিষ্কার হবেই না। তো চলো একবার ছোট করে তোমাদের দেখিয়ে দিই কোপাই নদীটা, আর এখান থেকে টান টান হোটেলে চলে যাব, কালকে বাকিটা ঘুরে তোমাদের দেখাবো। তো কোপাই নদীটা দেখাতে দেখাতে আউটরোটাও দিয়ে দিচ্ছি তোমাদের।
তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আমাদের বোলপুর ট্রিপের, শান্তিনিকেতন ট্রিপের। কালকে কি কি ঘুরছি কি কি না ঘুরছি সেটা দেখাবো। আজকে যেখানে যাওয়ার কথা ছিল এখানে খুব তাড়াতাড়ি সন্ধ্যে নেমে গেছে, আমাদেরও দেরি হয়েছে। তো কালকে দেখা হচ্ছে আবার। আর যারা যারা আমার এক্সপেরিমেন্ট ভিডিওটা নতুন দেখছো, যারা যারা আমার কন্টেন্ট নতুন দেখছো, তারা তারা ছোট্ট সময় বের করে সাবস্ক্রাইব করে রেখো, কারণ জানো যে আমি কন্টেন্ট দিতে থাকি। তো চলো দেখা হচ্ছে কালকের ভিডিওয়। টাটা সবাইকে।